দুলেন্দ্র ভৌমিকের গল্প অবলম্বনে দাদুর দাঁত। চরিত্র দাদু, দুলু এবং ব্রজ মাস্টার। দাদু: কি হচ্ছে? পড়াশোনা? আমি ভাবলাম যাত্রাপার্টির মহলা। বীরু দল পরিচালনা করছে। দুলু: না না, বড় মামা আমাদের গ্রামার পড়াচ্ছে। দাদু: নেচে নেচে গ্রামার পড়ানো আমি তো বাপের জন্মে দেখিনি। বীরু, তুমি তোমার মাকে খবর দাও যে আমি এসেছি। দুলু আপন মনে: দাদু কি মুখ ভ্যাংচালে? দাদু: তা ভালো, বীরু নিজে তো চিরকাল ইংরেজি মাস্টারদের। দুলু আপন মনে: হ্যাঁ, ঠিক দেখেছি, দাদু আমাদের মুখ ভ্যাংচালেন। কি হবে, এ তো পাগল হবার পূর্ব লক্ষণ। এই রে, আবার ভ্যাংচালো। গোপালের দাদুও প্রথম দিকে মুখ ভ্যাংচাতো, তারপর যাকে তাকে কামড়াতে লাগলো, শেষ পর্যন্ত রাঁচির পাগলা গারদে। দাদু: কি বিড়বিড় করছো? এনিথিং ফাউন্ড রং? দুলু: না মানে, মানে, দাদু তুমি কখন এলে? দাদু: বুঝেছি। লুক এট মি, লুক নাও অ্যান্ড সে, এনিথিং অ্যাবনর্মাল ইন মাই ফেস? ইফ এনি, প্লিজ টেল মি। কান্ট ইউ ফলো মি? হতচ্ছাড়া বাদর, আমার দাঁতগুলো যে সব বাঁধানো সেটা কি বোঝা যাচ্ছে? দুলু: ও হ্যাঁ, তাই তো, আমি তো সেটা বুঝতেই পারিনি, কেবলই ভাবছিলাম। দাদু: দাদু তোমাদের দাঁত খিচোচ্ছে, কি করে বুঝবি বল? কলকাতার 27টা দোকান ঘেটে চিনে পট্টিতে আমি এই দোকানটার হদিশ পেলাম। পৃথিবীতে এরাই হচ্ছে সেরা। 250 বছরের পুরনো দোকান। ওরা কলকাতার 3 জন ব্রিটিশ লাট সাহেবের দাঁত বাঁধিয়ে দিয়েছে। ওরা সবার দাঁত বাঁধায় না। আমি রায়বাহাদুর শুনে ওরা আমার কেসটা নিল। এই যে একবার দাঁত সেট হলো, এটা আমার চিতা পর্যন্ত যাবে, একেবারে লিখিত গ্যারান্টি। দুলু: জিনিসটা কিন্তু দারুণ হয়েছে দাদু। দাদু: ওপরে ওপরে দেখে কিছু বোঝা যায় না রে, এই নে খুলে নিচ্ছি, নিজের হাতে ধরে নেড়ে চেড়ে দেখ। দুলু: না না, খোলবার দরকার নেই, ভাইরাস ঢুকে যাবে। দাদু: কিচ্ছু ঢুকবে না, এই যে বোতল দেখছো, এতে অ্যান্টিসেপটিক লোশন রয়েছে, প্রতিবার পড়ার আগে ওয়াশ করে নেব। তারপরে এ হচ্ছে বিলিতি মাল, অত ঠুনকো নয়, দামটা অবশ্য একটু বেশি পড়লো। নেপথ্যে দুলুর বড় মামা বলছে: দুলু, বাবার ওই দন্তবন্দনা না শুনে ছাদে এসো, ব্যায়ামের সময় হয়ে গেছে। দুলু: বড় মামা ডাকছে, ছাদে যাই। দাদু: রিভেঞ্জ, বীরু প্রতিশোধ নিতে চাইছে, ওকে যে একটু আগে বলেছি নেচে নেচে গ্রামার পড়াচ্ছে, ঠিক তাই। ঠিক আছে, আচ্ছা, দাঁত থাকতে কে আর দাঁতের মর্ম বোঝে? তোদেরও এদিন আসবে একদিন, তখন এই ফলস দাঁত ছাড়া। তুলু: দাদু আমি যাই, বড় মামা দেরি হলে রেগে যাবে। দাদু: আচ্ছা, এখন যা, বাকি কথা বৈকালিক ভ্রমণের সময় তোকে বলবো। আর তোর বড় মামাকে বলে দিস, এ দন্তবন্দনা নয়, এ হলো দন্ত পুরাণ। হঠাৎ ব্রজ মাস্টারের আবির্ভাব। ব্রজ মাস্টার: মেসোমশাই, ও মেসোমশাই। দুলু: ব্রজ কাকা, আসুন ভেতরে আসুন, দাদু তো নেই, বেরিয়েছে। ব্রজ মাস্টার: বিজয়ের নমস্কার করতে এসেছিলাম, নে মিষ্টির প্যাকেটটা ধর। কেমন আছে তোর দাদু? আজকাল তো বিকেলে তোর দাদুকে আর স্টেশনে হাওয়া খেতে দেখি না, শরীর ভালো আছে তো? দুলু: দারুণ ভালো আছে, মেজাজও ফুরফুরে, তবে দাঁত নিয়ে খুব ব্যস্ত, কলকাতায় গেছে আন্তর্জাতিক দন্ত চিকিৎসক সম্মেলনে যোগ দিতে। ব্রজ মাস্টার: মেসোমশাই কি ডেন্টাল কলেজে ভর্তি হয়েছে? দুলু: হয়নি, তবে না হয়েই দাঁত নিয়ে যা লেকচার দিচ্ছে সবাইকে। ব্রজ মাস্টার: ব্যাপারটা একটু ঝেড়ে বলবি? দুলু: দাদু গত সপ্তাহে দাঁত বাঁধাতে গেছিল চীনা বাজারে, ফিরে এসে সবাইকে দন্তপুরাণ শোনাচ্ছে। দাঁত কি, কত রকমের, কোন দাঁত ভালো, দাঁত কেন বাঁধাবো, কোথা থেকে বাঁধাবো, বাঁধানো দাঁতের কীভাবে পরিচর্যা করব, ছাড়া 2 ঘন্টার লেকচার। ব্রজ মাস্টার: বলিস কি রে? দুলু: আমার ছোট মেশো দিন 7 ছুটি কাটাতে এখানে এসেছিল, 2 দিন পর চলে গেল। ব্রজ মাস্টার: তোর সেই মিলিটারি মেশো?
কোথায় যুদ্ধে যোগ দিতে গেল? দুলু: যুদ্ধ নয়। রেগে চলে গেল। দাদু খাবার টেবিলে বার চারেক দাঁত খুলে ছোট মেশোকে দেখিয়েছিল, বুঝিয়েও ছিল। প্রথম দিন ছোট মেশো কিছু বলেনি। দ্বিতীয় দিন গেল ক্ষেপে, বলল হরিবল, অবনক্সাস, ডিসগাস্টিং, আরও কী সব ইংরেজি বলে চলে গেল। মিলিটারি মেজাজ তো। ব্রজমাস্টার: তোর দিদিমা কিছু বলছে না? দুলু: বলছে না মানে? প্রতি মুহূর্তেই বলছে। ছোট মেশো চলে যাবার পর বলল, তোমার বাঁধানো দাঁতটা কি কাঞ্চনজঙ্ঘা না মিশরের পিরামিড যে লোক এলে দেখাতে হবে? নিজের দাঁত নিজের মুখে না রেখে সবসময় এত বাড়িয়ে আনো কেন? তোমার এই জামাই তাড়ানো দাঁত আমি একদিন হামানদিস্তা দিয়ে গুঁড়ো করে দেব। ব্রজমাস্টার: মেসোমশাই কি বলল? দুলু: বলল যে জামাই দাঁতের মর্ম বোঝে না তার এ বাড়িতে আসবার দরকার নেই। ব্রজমাস্টার: আমি তাহলে এবার উঠি দুলু। মেসোমশাইকে মনে মনেই বিজয়ের প্রণামটা সারলাম। দুলু: বসুন না, আরও কথা আছে। গত পরশু লক্ষ্মী পুজোর দিন কি কাণ্ডটাই না হলো। পুরুতমশাই পুজো করতে এসেছেন, দাদু তার সঙ্গে দাঁত নিয়ে গপ্প জুড়লেন। পুরুতমশাইয়েরও দুজোড়া দাঁতই বাঁধানো। ব্যাস, জমে গেল। কার দাঁত ভালো এ নিয়ে কিছুক্ষণ বাদেই তর্ক শুরু হলো। দুজনেরই দাঁত তখন পাটি থেকে হাতে চলে এসেছে। হঠাৎ পুরুতমশাইয়ের আর্তচিৎকার, কাম সারছে, অনাচার হইয়া গেল গা, এটা আপনি কি করলেন? পূজাটা নষ্ট করলেন। ব্রজমাস্টার: তারপর? তারপর? দুলু: দাদু উত্তেজনার বশে এক পাটি দাঁত পুরুতমশাইয়ের গঙ্গা জলপূর্ণ কোষাতে ডুবিয়ে দিয়েছেন। ব্রজমাস্টার: আমি আসি রে দুলু, দুপুর 1টা থেকে ডিউটি, দেরি হয়ে যাবে। দুলু: আর একটু বসুন, বিজয়ের পরে এলেন, একটু মিষ্টিমুখ করে যান। দিদা, ও দিদা। ব্রজবাবু এসেছেন। ব্রজমাস্টার: ওটা ডিউ থাক, এখন আমি পালাই। যদি তোর দাদু চলে আসে আমার ডিউটি কামাই হয়ে যাবে। তুই বরং একদিন মেসোমশাইকে নিয়ে স্টেশনে আসিস, রোজই বিকেলে আমায় পাবি। থাক থাক, আমায় আর প্রণাম করতে হবে না, যাই রে। দাদু: দুলু, এই দুলু, কোথায় গেলি? দুলু: দাদু, তুমি এসে গেছো? আমরা খুব চিন্তায় ছিলাম, দুপুরে ফিরলে না। দাদু: ফিরতে দিলে তো ফিরবো, ওখানেই জোর করে লাঞ্চ করতে হলো। দুলু: ওখানে তো সবাই ডাক্তার, ডাক্তারদের সঙ্গে। দাদু: হ্যাঁ, লাঞ্চ করলাম। হ্যাঁ রে, অনেক সাহেব ডাক্তারদের সঙ্গে বাঁধানো দাঁত নিয়ে ডিসকাশনও করলাম। ওরা তো খুব খুশি। ইন্ডিয়ার মানুষ যে এত দন্ত সচেতন ওরা ভাবতেই পারেনি। এক কথায় বলতে পারিস, আমি এই সম্মেলনে ভারতবর্ষের দন্তপীড়িত মানুষদের প্রতিনিধিত্ব করলাম। দুলু: ইস, কেন যে আমি তোমার সঙ্গে গেলাম না। দাদু: গ্রেট লস। জানিস, এদেশে শিশুরাই সব থেকে বেশি দন্তলাঞ্ছিত হয়। দাঁতে পোকা বলে কিছু নেই রে, সব অ্যাসিড কি খেল। মিষ্টি জাতীয় জিনিস বেশি খেলে কিংবা ভালো করে মুখ না ধুলে মুখের ভেতরে নানান জীবাণু খাবারের টুকরোর সঙ্গে বিক্রিয়া করে অ্যাসিড তৈরি করে। এই অ্যাসিডই দাঁতের 12টা বাজায়। থাক থাক, আবার অসময়ে প্রণাম কেন? দুলু: দাদু, তুমি সত্যিই রায়বাহাদুর উপাধির যোগ্য। তুমি হলে জ্ঞানের সাগর। দাদু: দন্তসাগরও বলতে পারিস। যাক, ওসব কথা থাক, এবার হোম ফ্রন্টের কথা বল। দুলু: বড় মামা তোমায় খুঁজতে স্টেশনের দিকে গেছে। দিদা রাগ করে ঠাকুর ঘরে ঢুকে বসে আছে। ব্রজকাকা এসেছিল বিজয়ের প্রণাম করতে। দাদু: ব্রজ মানে আমাদের স্টেশন মাস্টার ব্রজমোহন তো? বহুদিন ওর স্টেশনে বৈকালিক ভ্রমণে যাই না। চল, আজ ঘুরে আসি। দুপুরের লাঞ্চটাও হেব্বি হয়েছে, উদ্গারও হচ্ছে। দুলু: আর বড় মামার নামে একটা চিঠি এসেছে। দাদু: সে চিঠি নিয়ে আমি কি করব? দুলু: বড় মামা বলেছে তুমি ফিরলেই এই চিঠি তোমার হাতে দিয়ে দিতে। মিনুর গানের মাস্টার বটকৃষ্ণবাবু লিখেছেন। দাদু: দেখি, দাদা চশমাটা পরে নি। হ্যাঁ হ্যাঁ, কি লিখেছে দেখি? হ্যাঁ, কি লিখেছে দেখি? মাননীয় বীরুবাবু, আপনাদের গৃহে যাইয়া গত 1.5 বৎসরের অধিককাল আমি আপনার কন্যাকে সঙ্গীত শিক্ষাদান করিতেছিলাম। এ যাবৎকাল এই শিক্ষাদানে কোনরূপ বিঘ্ন ঘটে নাই। শুধুমাত্র শীতকালে মশকের উৎপাত ছাড়া আর কোনো অভিযোগ ছিল না।
আমি যখন সকণ্ঠে আপনার কন্যাকে সরগম শিক্ষা দিতাম, তখন প্রতি শীত ঋতুতেই গড়ে 2-3টি করিয়া মশক আমার উন্মুক্ত মুখগহ্বরে অবলীলায় প্রবেশ করিত, কিন্তু আর বাহির হইতে পারিত না। মশক ভক্ষণ করিয়াও গত 1.5 বৎসর নিষ্ঠা সহকারে সঙ্গীত দান করিতেছি, কিন্তু এইবার সত্যিই আমি অপারগ। আপনার শ্রদ্ধেয় পিতা ঠাকুর সম্প্রতি যে নতুন দন্তপাটি পরিধান করিয়াছেন, তাহা দেখিতে অতীব সুন্দর, সন্দেহ নাই, কিন্তু সেই দন্তই আমার সঙ্গীত শিক্ষার আসরে প্রবল অন্তরায় হইয়া উঠিয়াছে। ওই দন্ত যদি আমাকে দংশন করিত, তাহা হইলেও এতখানি বিচলিত হইয়া এই পত্র লিখিতাম না। রায়বাহাদুর মহাশয় দন্তের মহিমা কীর্তন করিতে করিতে দন্তপাটি খুলিয়া লইয়া দেখাইতেন। কারোর খোলা দাঁত দর্শন করা আদৌ নয়ন সুখকর ব্যাপার বলিয়া বোধ হয় না, তবুও দেখিতাম। কিন্তু যেদিন রায়বাহাদুর মহাশয় তাহার দন্তপাটি খুলিয়া আমার গানের খাতার ওপর রাখিলেন এবং আমার স্বরলিপির সেই পবিত্র পৃষ্ঠা আপনার পিতা ঠাকুরের দন্তপাটির স্পর্শে সিক্ত হইয়া উঠিল, তখনই বুঝিলাম আমার সঙ্গীত সাধনা এবার মোক্ষম কামড় পড়িয়াছে। আমার আশঙ্কা হইল, এমনও দিন আসিতে পারে ভবিষ্যতে, যেদিন হয়তো আপনার পিতা ঠাকুর তাহার অতি প্রিয় দন্তপাটি জোড়া আমার ললাটে স্থাপন করিবেন। তাই মনে মনে প্রমাদ গণিলাম এবং আপনার কন্যাকে সঙ্গীত শিখাইবার চাকরি হইতে অবসর লইলাম। অতঃপর কোথাও কোনো গৃহে সঙ্গীত শিখাইবার দায়িত্ব লইবার আগে দেখিয়া লইব উক্ত গৃহে কাহারও দন্তপাটি নকল কিনা। ইতি সুরসাগর বটকৃষ্ট বটপ্যাল। দাদু: বুঝলি দুলু, ভ্রমণের মতো জিনিস আর নেই। অনেকদিন পর স্টেশনে এলাম। 4 নম্বরটা বেশ ফাঁকাই থাকে, পায়চারি করে আরাম। দুলু: ব্রজ কাকার সাথে দেখা করবে না? দাদু: করব, আগে মালগাড়িটা পাস হোক, কামড়াগুলো কাউন্ট করি। দুলু: আচ্ছা দাদু, মালগাড়ির কামড়া গুনে কি হয়? দাদু: হয় রে, অনেক কিছু হয়। গাড়ি হলো আমাদের চলমান জীবনের প্রতীক। কামড়াগুলো যেন এক একটা বছর, চোখের পলকে হারিয়ে যাচ্ছে। ধরে রাখতে চেষ্টা করছি, কিন্তু পারছি না। দেখ না, আমারই 72 হয়ে গেল। দুলু: দাদু, আপে সিগন্যাল দিয়েছে, মনে হয় মালগাড়ি পাস হবে। দাদু: শিগগির ব্রিজের ওপর চল, আমার সঙ্গে সঙ্গে তুইও গুনবি। দুলু: দাদু, একটু আস্তে হাঁটো, হাঁপিয়ে যাবে। দাদু: 50 বছর পর্যন্ত রোজ 50টা করে ডন মেরেছি, মুগুর ভেজেছি, হাঁপিয়ে যাব বললেই হলো? শরীরের সব অর্গ্যান কোয়াইট নর্মাল অ্যাকসেপ্ট দুলু দুপাটি দন্ত। দাদু: অ্যাবসলিউটলি কারেক্ট। তবে দেখ, বাইরে থেকে কিন্তু অত বোঝা যায় না, আসলে বিদেশে তৈরি তো। দুলু: দাদু, তোমার মালগাড়ি আসছে। দাদু: স্টার্ট কাউন্টিং। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 7 হাচ্চো। দুলু: 17 18 9। দাদু: স্টপ স্টপ, অ্যাক্সিডেন্ট। দুলু: কি হলো, থামলে কেন? দাদু: হ্যাচ্ছো দিতে গিয়ে আমার উপরের পাটির দাঁত মালগাড়িতে পড়ে গেছে। দুলু: সে কি? তাই তো, ওপরের পাটি ফক্কা, কোন কামড়ায় পড়ল? দাদু: 16 শেষ করে 17-এর মুখে হ্যাচ্ছোটা এসেছিল, ওই 16 মানে 16 নম্বর কামড়ায় পড়েছে। শিগগির ব্রজর কাছে চল। ব্রজ মাস্টার: আরে মেসমশাই যে, আসুন আসুন, বসুন। দাদু: বসার সময় নেই ব্রজমোহন, তুমি তাড়াতাড়ি ওই মালগাড়িটাকে আটকাও। ব্রজ মাস্টার: আমি মালগাড়ি আটকাবো? দাদু: নিশ্চয়ই, তুমি না আটকালে কে আটকাবে? তুমিই তো স্টেশন মাস্টার। ব্রজ মাস্টার: আগে হ্যাঁ, কিন্তু মালগাড়ি কেন আটকাতে হবে? দুলু: দাদুর ওপরের পাটির দাঁত খুলে পড়ে গেছে মালগাড়ির কামড়ায়। ব্রজ মাস্টার: দাঁত মালগাড়িতে পড়লো কি করে? দুলু: দাদু আর আমি ওভারব্রিজে উঠে মালগাড়ির কামড়া গুনছিলাম। দাদু: 16 নম্বর কামরা পাস করতেই আমার হাঁচি এলো। ব্রজ মাস্টার: কিন্তু দাঁতের জন্য তো গাড়ি আটকাবার নিয়ম নেই, কোনো মূল্যবান জিনিস মানে সুটকেস কিংবা ট্র্যাঙ্ক না, তাও বা চলমান গুডস ট্রেনে কেমন করে যাবে? দাদু: তোমাদের কেমন আইন হে,
দাঁতের চাইতে সুটকেস বেশি মূল্যবান? দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে পারছো না? এই তো, এটাই তো হিউম্যান প্রপার্টি। এটার জন্য একটা মালগাড়ি দাঁড় করাতে পারবে না? বুঝো মাস্টার, না মানে মেসমশাই, আমার অবস্থাটা বোঝার চেষ্টা করুন। আমি তো আইনের দাস, আমার তো হাত পা বাঁধা। দাদু, জানতাম তোমার দ্বারা হবে না। আমি বাড়ি গিয়ে আজই তোমাদের কমার্শিয়াল সুপারিনটেন্ডেন্টকে চিঠি লিখে কমপ্লেন করছি। দাঁত আমার চাই চাই। তুমি খালি গাড়ির নম্বরটা লিখে দাও। ব্রজ মাস্টার, অযথা উত্তেজিত হবেন না মেসমশাই, আমিও চেষ্টা করছি। কল্যাণীতে গাড়িটা থামবে, ওখানকার স্টেশন মাস্টারদের সঙ্গে কথা বলে দেখি। দাদু, বলো, যার সঙ্গে পারো তার সঙ্গেই কথা বলো, কিন্তু মনে রেখো আমিও ছাড়বার পাত্র নই। দুলু, চল কলকাতায়, বাগড়ি মার্কেটে। দুলু, বাগড়ি মার্কেট এখন? দাদু, হ্যাঁ এক্ষুনি, একটা সেকেন্ড হ্যান্ড টাইপরাইটার কিনবো। দুলু, টাইপরাইটার? দাদু, হ্যাঁ, নিজে হাতে টাইপ করব। টু দ্য কমার্শিয়াল সুপারিনটেন্ডেন্ট, টু দি জেনারেল ম্যানেজার, টু দি রেল মিনিস্টার, টু দি প্রাইম মিনিস্টার, টু দি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। দুলু, আর কত টাইপ করবে দাদু? 2 মাস তো করলে। দাদু, হাল ছাড়লে চলবে না, ভেঙে পড়লে চলবে না। জানিস না, ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস। দুলু, রোজ পোস্ট অফিসে গিয়ে রেজিস্ট্রি করছি। সেদিন পোস্টমাস্টার বলল তোর দাদু কি চাকরির অ্যাপ্লিকেশন পাঠাচ্ছে। দূর, এসব করে কিছু হবে না। বড় মামা বলছিল রেল কোম্পানির বিরুদ্ধে মামলা করতে। বোঝো মাস্টার, মেসমশাই মেসমশাই, দাঁত পেয়েছি, দাঁত। দাদু, দেখি দেখি আমার দাঁত দেখি। বোঝো মাস্টার, এই যে, ভালো করেই দেখে নিন। দাদু, না, ঠিক চেনা চেনা মনে হচ্ছে। 2 নম্বর নয় তো? বোঝো মাস্টার, কি যে বলেন, দাঁতটা কত কিলোমিটার ট্রেন জার্নি করে এলো জানেন? ওটা এলো মোগলসরাই থেকে। কম ধকল গেল, অচেনা তো মনে হবেই। দাদু, কি রে দুলু, তোর মত কি? দুলু, হ্যাঁ দাদু, এটা তোমারই পার্টি, বিদেশি জিনিস বলেই এখনো অক্ষত আছে। দাদু, সে তো বটেই, খোদ চীনের জিনিস, তাহলে নিয়ে নেব বলছিস? দুলু, এক্ষুনি। বোঝো মাস্টার, এখানটায় সই করুন, উপরে লিখুন দাঁত বুঝিয়া পাইলাম। দাদু, দাও, সব লিখে দিচ্ছি। হ্যাঁ, এই নাও। যাই, তোর দিদিমাকে সুসংবাদটা দিয়ে আসি। তুমি যেও না বোঝো মাস্টার, মিষ্টি মুখ না করি আজ তোমায় ছাড়ছি না। দুলু, কেসটা যেন কেমন কেমন লাগছে ব্রজ কাকা। দাঁতের পাটিটা কি দাদুর? বোঝো মাস্টার, খেপেছিস? সেই পাটি কোথায় পাবো? দুলু, তবে? বোঝো মাস্টার, তোর দাদু তো আমাকে পাগল করে ছেড়েছেন। চাকরি যায় যায় অবস্থা। রেলের বড় কর্তারা পত্রাঘাতে অস্থির হয়ে জানিয়েছেন যা হোক একটা ব্যবস্থা করে তোর দাদুকে শান্ত করতে। উনি নাকি আমরণ অনশনের হুমকি দিয়েছেন রেলমন্ত্রীকে। ভেবেছিলাম একজোড়া দাঁত কিনে দেব, কিন্তু কিনতে হলো না, ভগবান জুটিয়ে দিলেন। দুলু, জুটিয়ে দিয়েছেন মানে? বোঝো মাস্টার, শোন তবে বলি, ব্যাপারটা 5 কান করিস না। আমার শ্বশুরমশাই রাতে গেলাসে দাঁত ভিজিয়ে ঘুমোতে যান। এবার গতকাল বেড়াতে এসে দাঁত ভিজিয়েছেন। আজ ভোরবেলা ঘুম থেকে উঠে ফার্স্ট লালগোলা ধরে বহরমপুর চলে গেছেন। ভেজা দাঁত আর গেলাস থেকে তোলবার কথা মনে ছিল না। ট্রেন এসে গেছে বলে তাড়াহুড়ো করে লালগোলা ধরতে ছুটেছেন। শ্বশুর অন্তত তার দাঁতের জন্য জামাইয়ের নামে রেলমন্ত্রীকে চিঠি লিখবেন না, তাই শ্বশুরের দাঁতটা তোর দাদুকে দিয়ে আমি বাঁচলাম, আমার চাকরি বাঁচলো, রেলের 14 গোষ্ঠী বাঁচলো। আহা, থাক থাক, আবার প্রণাম কেন? বিজয়া তো অনেক দিন হয়ে গেছে। দুলু, আপনি সত্যি প্রণম্য বোঝো কাকা। ইংরেজ আমলে জন্মালে দাদুর বদলে রায়বাহাদুর উপাধি আপনিই পেতেন।